নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ইঁচড় আর খাসির চর্বি দিয়ে তরকারি। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর আমি আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সব একসাথে, তো সেইটাকে আমি এখন দিয়ে দিয়েছি। আর এখন আমি ওটাকে ভালো করে কষাচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলেই আমি বাদবাকি এগুলো করব। তো আমি এখন মিডিয়াম আছে আমি গ্যাসটাকে করে একটু করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে ওটাকে আরও একটু কষিয়ে নেব। আর দেখছো এখন যে কষাতে কষাতেই মশলার গায়ে থেকে কেমনভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তো আমার মনে হচ্ছে মশলা কষানোটা প্রায় হয়ে এসেছে। তাও আমি আর একটু ভালো করে কষাবো যাতে মশলাটা ভালো করে কষে যায়। তো আমার মশলা কষানোটা এখন হয়ে গেছে। আর আমি এখন এঁচড়গুলো যেগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর ওপর। আর এটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি ওটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই যে এঁচড়ের মধ্যে মশলা না ঢুকলে কীরকম একটা লাগে। তো সেটাই আমি গিয়ে করছি যাতে মশলাটা ওর মধ্যে ভালো করে ঢোকে। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু, ওই জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি আরেকটু ভালো করে এঁচড়ের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার এঁচড়টা এখন ভালো করে কষতে থাকছে, যেহেতু ভালো করে একটুখানি কমিয়ে দিয়ে আমি কষাচ্ছি। আর এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গরম জল। গরম জলটা দিলে কি তরকারির স্বাদটা অন্যরকম হয়। তো আমি গরম জল দিই, তোমরাও চাইলে গরম জল দিতে পারো। আর এটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে একে একে আমি খাসির চর্বিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি অনেকে মশলার মধ্যে কষিয়ে দেয়, আমি ঝোলের মধ্যেই দিই। তো এটাও অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। তোমরাও চাইলে করে দেখতে পারো বন্ধুরা, খারাপ লাগবে না, ভালোই লাগে। তো আমি এক এক করে আমি কেটে রেখে দিয়েছিলাম চর্বিগুলো ছোট ছোট করে। তো সেইগুলো আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে, ওটাই ওর মধ্যে সিদ্ধ হতে থাকবে। আমি আলতো ভাপে দিয়ে দেবো গ্যাসটাকে, সেটা হচ্ছে চর্বিগুলো যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় আর ওর মধ্যে। আর এখন ঢাকনাটা নামিয়ে দিলাম আমি এখন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম টকবক করে ফুটছে। আমার তরকারি প্রায় হয়ে এসেছে আর চর্বিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ওর মধ্যেও মনে হয় মশলা ঢুকে গেছে। তো এখন আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি ভালো করে। তো আমি গরম মশলা দিই, অনেকে মিট মশলা দেয়, তো আমি গরম মশলাটা দিই, ভালো ফ্লেভার হয়। তো বন্ধুরা দেখো কালারটা কিরকম এসেছে, খুব সুন্দর এসেছে কালারটা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।